উয়েফা নেশনস লিগ সবাই আসলে দেখেন, সেখানে পর্তুগাল তাদের শিরোপা জেতা, স্পেনের শিরোপা জেতে, সবকিছুই সবসময় সেলিব্রেটটা করা হয়। এএফসি এবার উয়েফার আদলে নেশনস লিগ শুরু করতে যাচ্ছে। এএফসির মহাসচিব তিনি জানিয়ে দিয়েছেন নেশনস লিগ হতে যাচ্ছে এই এশিয়ান অঞ্চলে, যার ফলে এশিয়ার জাতীয় দলগুলোর মানোন্নয়নের জন্য এএফসি নেশনস লিগ গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। এটি নিয়মিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের সুযোগ তৈরি করবে, যা ফুটবলের সামগ্রিক কাঠামোকে আরো শক্তিশালী করবে। আমরা জাতীয় দলগুলোর জন্য নিয়মিত উচ্চমানের ম্যাচও নিশ্চিত করতে চাই। একই সাথে ভ্রমণ, আয়োজন ও ব্যয় সংক্রান্ত যেসব চ্যালেঞ্জ রয়েছে সেগুলোর কার্যকর সমাধান খোঁজা আমাদের লক্ষ্য। তাহলে তো আপনার বেশ ভালো একটা জিনিস কিন্তু বাংলাদেশের জন্য হবে। উয়েফা নেশনস লিগে আমরা কি দেখি যে লিগ এ, লিগ বি, লিগ সি, লিগ ডি, সেইভাবে হচ্ছে কি আপনার র্যাঙ্কিং এর ওই সমমানের দলগুলো একে অপরের সাথে খেলে। এর ফলে কি হয়, আপনার ধরেন ফিফা ও এফসির ফিফার যে উইন্ডোটা থাকে সেইখানে হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভে কি হয়, আপনি এশিয়ান কাপের কোয়ালিফায়ার আপনি খেলেন, আপনি হচ্ছে গিয়ে ফিফা ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ার আপনি খেলেন, যখন হচ্ছে ওই কোয়ালিফায়ারের ম্যাচগুলো থাকে না তখন হচ্ছে কি আপনার কিন্তু বাংলাদেশের মতো দলগুলোর বা বাংলাদেশের কিন্তু গলদঘর্ম হয়ে যায়, প্রতিপক্ষ কারা হবে, আমি কোনো ভালো প্রতিপক্ষ পাই না, তারা আমাদের সাথে খেলতে চায় না। যখন আপনার একটা টুর্নামেন্টের ফরম্যাটে চলে আসবে, এই হামজারা তো আপনার বাড়তি ম্যাচ খেলারও কিন্তু সুযোগ পাবেন, এবং ওইটা বলতে হবে না কেন নেপাল, কেন ভুটান। এক্স্যাক্টলি, এখনো যে দোলাচলটা আছে, ধরেন মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচটা এশিয়ান কাপ কোয়ালিফাইংয়ে বাংলাদেশ খেলবে, তার আগে প্রস্তুতি ম্যাচটা বাংলাদেশ কাদের সাথে খেলবে সেটা এখনো নিশ্চিত না। যে সমস্যাটা প্রায়শই দেখা যায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন চেষ্টা করে এশিয়ান লেভেলের কোনো দলের সঙ্গে, ইউরোপিয়ান তো খুব একটা পাওয়া যায় না, দুষ্কর, এশিয়ান লেভেলের কোনো একটা ভালো দলের সঙ্গে বাংলাদেশ প্রস্তুতি ম্যাচগুলো খেলতে চায় এই ধরনের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আগে, সেখানে একটা বাড়তি ঝামেলা তৈরি হয়। ফেডারেশন চিঠি দেয় কিন্তু সেই ধরনের রেসপন্স তারা পায় না। এখান থেকে যদি এএফসি একটা ভালো স্ট্রাকচারে নেশনস লিগ এইটা দাঁড় করতে পারে, সবচেয়ে বেশি বেনিফিটেড তো এখান থেকে এই সাউথ এশিয়ার টিমগুলো হবে, বাংলাদেশ হবে, নেপাল হবে, তারা এই ফায়দাটা খুব ভালোভাবে পাবে। দেখেন, এএফসিতে হচ্ছে আপনার দেশ হচ্ছে 47টা, এর মধ্যে র্যাঙ্কিং এর অন্তর্ভুক্ত দেশ হচ্ছে 46টা। আপনি হচ্ছে সবশেষ যে র্যাঙ্কিংটা দিল, বাংলাদেশ 180তে অবস্থান করছে, অর্থাৎ এই এশিয়ার মধ্যে বাংলাদেশ হচ্ছে 36তম দল র্যাঙ্কিং এর হিসাব করে। আপনি যখন হচ্ছে গিয়ে এই এএফসি নেশনস লিগটা আপনি শুরু করবেন, তখন হচ্ছে গিয়ে এই যে আপনার দলগুলোকে ভাগ করা হবে কি হিসেবে, ধরেন প্রথম দিকের 12টা দলকে পট এতে রাখা হলো, পরের 12টা দলকে পট বিতে রাখা হলো, পট তো নয়, হচ্ছে গিয়ে আপনার লিগ এ, লিগ বি, লিগ সিতে কিন্তু তখন ধরেন বাংলাদেশ থাকবে, এটা ধারণা করা যায়। তখন আসলে কি হবে যে বাংলাদেশ লিগ সিতে তারা হচ্ছে এই যে আপনার নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, এদের মধ্যে থেকে গ্রুপ করে করে হচ্ছে কি আপনার দলগুলোকে নিয়ে খেলা হবে। এই ধরেন লিগ সি থেকে যারা প্রমোটেড হবে তারা চলে যাবে লিগ বিতে। লিগ বিতে যদি বাংলাদেশ ধরেন লিগ সি চ্যাম্পিয়ন হয়ে তারা লিগ বিতে যেতে পারে, তখন আপনি কাদের সাথে খেলবেন, তখন আপনি ফ্রেন্ডলি ম্যাচেই খেলতে পারবেন। মানে ফ্রেন্ডলি ম্যাচের মতোই নেশনস লিগের ম্যাচগুলো আপনি খেলতে পারবেন সিঙ্গাপুর, হংকং, মায়ানমার, তাদের এগেনস্টে যে আপনি আসলে খেলতে পারবেন। এবং ওইখানে অর্থাৎ প্রতিটা লিগ থেকে, লিগ এ, বি, সি তিনটায় যদি আমরা ধরে রাখি, প্রতিটা থেকে দেখা যাবে দলগুলো আপনার ওপরের দিকে প্রমোটেড হবে, আবার সেখান থেকে পয়েন্টের ভিত্তিতে দলগুলো আবার রেলিগেটেড হবে। এমনটা তো আমরা আশা করতেই পারি আপনার লিগ সি এর থেকে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে লিগ বিতে, কারণ আপনি এই এশিয়ান কাপ বাছাই পর্বের যে ম্যাচগুলো সিঙ্গাপুর, হংকং, কোনো ম্যাচ বাংলাদেশ বলে কয়ে কেউ বাংলাদেশকে হারাতে পারেনি। এর আগেও যদি আপনি চলে যান, লেবানন যখন বাংলাদেশে এসে খেলে গেছে, প্যালেস্টাইনের এগেনস্টে যখন বাংলাদেশ খেলেছে, এই দলগুলোর সাথে অর্থাৎ মিড লেভেলের দলগুলোর সাথে কিন্তু বাংলাদেশ কখনোই আসলে মানে একদম বলে কয়ে উড়ে যায় এরকম পারফরমেন্স কিন্তু না। সুতরাং সেইটা হলে হয়তো বা আপনার ওই যে পাথওয়ে এটা রয়েছে সেইখানের ওই রেগুলার দলগুলোর সাথেও আপনার দেখা হলেও হতে পারে, নিঃসন্দেহে একটা বেটার অ্যাপ্রোচ। অবশ্যই বাংলাদেশ যদি এই ধরনের সুযোগ পায়, হামজা চৌধুরীরা তো আছেনই, তো সেখানে বাংলাদেশ নিজেদের ফুটবলের একটা ভালো স্টেজে গিয়ে বাংলাদেশ নিজেদের প্রমাণ করার সুযোগটা পাচ্ছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.